না, ঘরে নামাজ পড়া জায়েজ নয়। ঘরে নামাজ পড়া জায়েজ নয়। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ। ফরজ ওয়াজিব একই জিনিস, এবং জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছে। যদি আজান শুনে, আজান যদি শুনতে না পাই, 10 মিনিট 15 মিনিটের রাস্তা, আধা ঘন্টার রাস্তা, আজান শুনতে পাই না, সেটা আলাদা কথা। কিন্তু আজান শুনতে পাই আর যদি যেতে পারে তাহলে অবশ্যই যেতে হবে। ঘরে নামাজ এভাবে হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ আল মুনাফিক। তোমরা মুনাফিকদের মতো যদি ঘরে ঘরে নামাজ পড়ো তাহলে দালালতুম, তোমরা গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। সাহাবী বলেছেন পথভ্রষ্ট হয়ে যাবে। তো আল্লাহর রাস্তে আল্লাহ হিদায়াত করুক এইসব লোকদেরকে, যারা হয়তো মাদ্রাসার কিছু শিক্ষাও নিয়েছে। এরা কিন্তু কলঙ্ক। মাদ্রাসা শিক্ষা নিয়েছে আর তারা জামাতে নামাজ পড়ে না, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আর তাদের দাঁড়িয়ে নেই। আশ্চর্য গেলাম, কালকে একজন ফাজিল পাশ, তামিরুল মিল্লাতের ফাজিল পাশ, তামিরুল মিল্লাতের নাম শুনেছেন ঢাকায়? ফাজিল পাশ। এর আগে কয়েক বছর আগে দেখেছি দাঁড়িয়ে এরকম ছিল, কিছুই নেই। আরে ভাই, এই যদি অবস্থা হয় তাহলে জাতিকে কোন পথে নিয়ে যাবেন আপনি? তারপরে এদের নামাজেরও ঠিক নাই। মুশকিল হচ্ছে যে চেয়ে বড় বিপদ, যে নামাজই পড়ে না ঠিক করে, শুধু পয়সা আর পয়সা। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন আমাদের সকলকে। এদের চাইতে যারা পড়াশোনা করেছে আর আমল না বেআমল, এদের চাইতে অনেক ভালো ওইসব অশিক্ষিত ভাইরা যাদের এক অক্ষরের জ্ঞান নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তাকওয়া পরহেজগারি আছে। সাইন সই করতে জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ হারাম কাজ করেন না, ফরজ ওয়াজিব ছাড়েন না, জামাতের নামাজ পড়েন, তাকওয়া পরহেজগারি আছে। আপনি ভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে।